তিন ধরনের কাজ যদি করে যেতে পারি আমি আপনি মারা যাব, কবরে চলে যাব, তারপরও কিয়ামত পর্যন্ত আমার আপনার আমলনামায় সওয়াব দিতেই থাকবেন কে? বিশ্ব নবী জানায় দিলেন, পিতা মাতার জন্য যখন সন্তান দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। এজন্যই নবীজি বলেছেন, একজন মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে তার দুনিয়ার সমস্ত আমলগুলা বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যদি তিন ধরনের কাজ দুনিয়াতে করে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওই তিনটা আমলের সওয়াব কবরে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। সুবহানাল্লাহ। কয় ধরনের কাজ? কথা বলতে হবে। কয় ধরন? তিন ধরনের কাজ যদি করে যেতে পারি আমি আপনি মারা যাব, কবরে চলে যাব, তারপরও কিয়ামত পর্যন্ত আমার আপনার আমলনামায় সওয়াব দিতেই থাকবেন কে? বলেন কে? এক নম্বর, আমার আপনার জীবনে যদি এমন কোন দান সদকা করে যেতে পারে, সদকাতুন জারিয়াতুন, এমন কোন সদকা দান করে যেতে পারে যে দানটা আমার আপনার মৃত্যুর পরে ওই দানের জায়গায় মানুষেরা ভালো কিছু করবে, মানুষেরা ভালো কিছু পাবে, ওই জায়গার থেকে মানুষেরা যতটা উপকৃত হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় ওই ব্যক্তিদের যেমন সওয়াব দিবেন, আমার আপনার আমলনামাও ওই একই রকম সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। এই যে যেমন মসজিদে নামাজের জন্য এসেছেন, মসজিদে যদি আপনি দান করেন, মসজিদে একটা টাইলসের ব্যবস্থা করে দিলেন, এই মসজিদে একটা ভালো দেখা যাচ্ছে বক্সের ব্যবস্থা করে দিলেন, একটা ভালো সাউন্ডের ব্যবস্থা করে দিলেন, এর দ্বারা একটা মানুষ যত বেশিবার এই আওয়াজের দ্বারা কোরআন হাদিসের কথা শুনবে, শিখবে, ওই মানুষটা যতদিন আমল করবে, যতদিন ওর উপরে জীবন যাপন করবে, ওই ব্যক্তি আমল করার কারণে যতটা সওয়াব ওই ব্যক্তি পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আপনি যে ওই কাজের সহযোগিতা করেছেন, ওই সহযোগিতার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা ওই সওয়াব দান করে দিবে। কথা কি বুঝতে পারলেন? তাহলে এইরকম কিছু কাজ আমাদের দুনিয়াতে করে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলতে হবে। কি করতে রাজি আছে তো? বলেন ইনশাআল্লাহ। 2 নম্বরে, এমন এলেম অর্জন করা, এমন এলেম দুনিয়াতে রেখে যাওয়া যে এলেমের কারণে মানুষেরা উপকৃতি লাভ করবে, মানুষেরা উপকৃত হবে, ওই এলেমের দ্বারা আও ইলমুন ইউনতাফাউ বিহিন নাস, যে জ্ঞানের দ্বারা মানুষেরা এই দুনিয়াতে উপকার লাভ করবে, এমন জ্ঞান যদি আমি আপনি রেখে যেতে পারি, আমার আপনার মৃত্যুর পরে ওই সওয়াব আমার আপনার কবরে দিতে থাকবেন কে? কিন্তু আমাদের ওই জ্ঞান তো অর্জন করা দরকার নাকি বলেন? এখন আমাদের মধ্যে ওই জ্ঞান কি আছে ভাই? একটু একটু যাচাই করেন, আমার আপনার ভিতরে ওই উপকারী জ্ঞানটা কি আছে? একটু চিন্তা করে দেখেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি এই জন্য যে আমার আপনার বিবেক তো আছে, বিবেককে জাগ্রত করাইতে হবে। যদি বিবেককে জাগ্রত করাইতে পারি তাহলে আমি আপনি এই দুনিয়াতে ওই রকম এলেম অর্জন করতে পারবো, ওই রকম এলেম এই দুনিয়াতে রেখে যেতে পারবো। কথা কি বুঝতে পারছেন? দেখেন, আজকে আমাদের মধ্যে একজন আরেকজনের সাথে শুধু হিংসা হিংসি, মারামারি, দ্বন্দ্ব, ফিতনা ফ্যাসাদ শুধু লেগেই আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
একজন হুজুর আরেকজন হুজুরকে দেখতে পাচ্ছে না, একজন মুসল্লি আরেকজন মুসল্লিকে দেখতে পারে না, একজন যে দল করে সেই দল ছাড়া অন্য দলকে আর দেখতে পারছে না, যে যেই দলের নীতি মানে ওই নীতি ছাড়া আর অন্য যারা আছে যদি হাজারো খারাপ হয় সেইটা যদি ধরেও দেওয়া হয় তারপরেও সে সেই দল ছাড়া আর অন্য দলকে ভালোবাসে বাসে বলেন বললে পারে বলে আপনি যা করছেন করেন, আমি এটা করব, এটা করে যদি আমি জাহান্নামে যাও তাও যাব, আমি এটা ছাড়বো না। এরকম লোক আছে না না? আছে না নাই ভাই? আজকে কেন এই অধপতন, কেন এই দশা আমাদের কারণ হলো যে আজকে আমরা মূল জিনিস কোরআন এবং হাদিসের থেকে, কোরআন এবং নবীর সুন্নাত থেকে আমরা দূরে সরে গিয়েছি। কথা কোন ঠিক না ঠিক? আজকে আমাদের মধ্যে জ্ঞান নাই, আজকে আমাদের মধ্যে ইসলামের আদর্শ নাই। যদি থাকতো তাহলে পারে আগের যুগের মুসলমানদের আদর্শ দেখে যেমন বিধর্মীরা ইসলাম গ্রহণ করেছে, ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছিল, আজকের যুগেও ওই বিধর্মীরা আমাদের যদি সেই আদর্শ পেত আমাদের কাছে, তাহলে আমাদের ওই আদর্শের কাছে নত হয়ে তারা আজকে ইসলামের ভিতরে প্রবেশ করত। কথা বলেন ঠিক না ঠিক?